বিশ্ব রাজনীতির রঙ্গমঞ্চে আজ রাতে এমন এক হাড়হিম করা সমীকরণ তৈরি হয়েছে যা তৃতীয় বিশ্বযুদ্ধের কাউন্টডাউনকে এক ধাক্কায় শতগুণ বাড়িয়ে দিয়েছে। বেইজিংয়ে শি জিনপিংয়ের সাথে হাই প্রোফাইল বৈঠকে বসার ঠিক আগ মুহূর্তে পুরো রাশিয়ার পারমাণবিক ফোর্সকে যুদ্ধের চূড়ান্ত পজিশনে নিয়ে গেছেন ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক মহলে এখন তীব্র গুঞ্জন, পুতিন চীন সফরে যাওয়ার আগেই পর্দার আড়ালে এক মহাধ্বংসী যুদ্ধের সমস্ত ছক সাজিয়ে রেখেছেন এবং বেইজিংয়ের বন্ধ দরজার ওপারে কেবল তার ফাইনাল অ্যাপ্রুভাল বা চূড়ান্ত সিলমোহর পড়তে যাচ্ছে। ওয়াশিংটনের একক আধিপত্যের কফিনে শেষ প্যারেকটি পুঁতে দিতে চীন ও রাশিয়া মিলে পর্দার আড়ালে যে কত বড় এবং ভয়ঙ্কর এক ব্লুপ্রিন্ট তৈরি করছে তা আজ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই এক ঘোষণায় স্পষ্ট। বেইজিংয়ের রেড কার্পেটে পা রাখার আগেই ৬৪,০০০ আণবিক ফৌজ নিয়ে ন্যাটোর সীমানায় কাঁপন ধরিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ডেসপাচ থেকে আসা ডেটা অনুযায়ী ১৯ থেকে ২১ মে পর্যন্ত রাশিয়ার মূল ভূখণ্ড এবং বেলারুশ সীমান্তে একযোগে শুরু হয়েছে পরমাণু মারণাস্ত্র ব্যবহারের এই রোমহর্ষক মহড়া। কোনো সম্ভাব্য শত্রুর আগ্রাসন ১ সেকেন্ডে গুড়িয়ে দিতে এই অপারেশনে সক্রিয় করা হয়েছে ৬৪,০০০-এরও বেশি এলিট পারমাণবিক সেনা এবং ৭,৮০০-র বেশি অত্যাধুনিক বিশেষ যুদ্ধ সরঞ্জাম। ক্রেমলিনের নির্দেশে মাটির আন্ডারগ্রাউন্ড বাংকার থেকে বের করে পজিশনে আনা হয়েছে ২০০টিরও বেশি দূরপাল্লার মিসাইল লঞ্চার। একই সাথে আরবের মরুভূমি থেকে শুরু করে ইউরোপের আকাশ সীমা কাঁপাতে ডানা মেলেছে ১৪০টি স্ট্র্যাটেজিক ফাইটার জেট ও বোমারু বিমান। ন্যাটোর নৌবহরকে চিরতরে সাগরে ডুবিয়ে দিতে প্রশান্ত মহাসাগর আর উত্তর মহাসাগরের বুকে অবস্থান নিয়েছে ৭৩টি বিশাল যুদ্ধ জাহাজ এবং ১৩টি ডেডলি সাবমেরিন, যার মধ্যে ৮টিই হচ্ছে সরাসরি পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ক্রুজার। সবচেয়ে বড় সাসপেন্স এবং মনস্তাত্ত্বিক আতঙ্ক তৈরি হয়েছে বেলারুশের মাটিতে মোতায়েন করা রাশিয়ার টেকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন বা কৌশলগত আণবিক অস্ত্রগুলোর যৌথ প্রস্তুতিকে কেন্দ্র করে। বেলারুশের বিমান বাহিনী এবং ক্ষেপণাস্ত্র বাহিনী ইতিমধ্যেই রাশিয়ার পরমাণু কমান্ডের সাথে লাইভ ইন্টার অপারেবিলিটি বা যৌথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যা ন্যাটোর পূর্ব সীমান্তে এক অলিখিত ব্ল্যাকআউট তৈরি করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে পুতিন বেইজিংয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই বিধ্বংসী শক্তির প্রদর্শন করে ওয়াশিংটন ও পেন্টাগনকে স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন যে রাশিয়া যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। এখন বেইজিংয়ের গ্রেট হলে শি জিনপিংয়ের সাথে মুখোমুখি বসে পুতিন শুধু সেই ফাইনাল এগ্রিমেন্টে স্বাক্ষর করবেন, যা কার্যকর হলে আমেরিকার গ্লোবাল ডিফেন্স সিল্ড তাসের ঘরের মতো ভেঙে পড়বে। চীন ও রাশিয়ার এই যৌথ কমব্যাট ডক্ট্রিন প্রমাণ করছে যে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞার দিন এবার ফুরিয়ে এসেছে।